হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু কোনো ডেলি ব্লগিং নয়, এটা হচ্ছে একটা রান্নার ভিডিও। এটা হচ্ছে আমার ছেলের হাতের বানানো হচ্ছে হেলদি চিলি চাংস। তো খুব দারুণভাবে ও বানিয়েছে। প্রথমে হচ্ছে সয়াবিনটা কিছুক্ষণের জন্য গরম জলে একটুখানি, মানে বেশিক্ষণ নয়, মিনিট 1-2-3 জন্য ভিজিয়ে রেখেছিল। সেটা ফুলে ওঠার পর সেটা থেকে পুরো জল নিগড়িয়ে বার করে তার মধ্যে দিল বড় এক টেবিল চামচ হচ্ছে তোমার দেওয়া হয়েছে কর্নফ্লাওয়ার, আর তার সাথে হচ্ছে নুন, আর হচ্ছে 2 চামচের মতো ব্ল্যাক পেপার। এবার হচ্ছে ব্ল্যাক পেপার, নুন আর হচ্ছে কর্নফ্লাওয়ার, এই তিনটেকে একসাথে ভালো করে কিন্তু সয়াবিনের সাথে মাখিয়ে নিতে হবে। রেখে ওটা মাখানোর ঠিক মিনিট 10 পরে ওটাকে কিন্তু রান্নায় নিতে হবে, যাতে হচ্ছে ব্ল্যাক পেপারটা আর হচ্ছে তোমার নুনটা যাতে সুন্দরভাবে সয়াবিনের মধ্যে অবজার্ভ হয়ে যায়। এটাও যদি অবজার্ভ না হয় তাহলে কিন্তু স্বাদটা সেই মতো খুলবে না। আর এইখানেই আমি নুনটা পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে দিয়েছে। আর এরপরে হচ্ছে বড় টেবিল চামচ 1 চামচ হচ্ছে টমেটো সস, 1 চামচ হচ্ছে এটা হচ্ছে সয়া সস। আমার কাছে বাড়িতে হচ্ছে নেই, শেজওয়ান সসটা ছিল না, তার পরিবর্তে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে ওইটা চিলি ফ্লেক্সটা। আর এটা হচ্ছে একটুখানি তোমার দিতে হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, এটা এমনি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে 3 মিনিটের মতো ছেড়ে দিল। তারপরে ও এখানে কড়াইতে মোটামুটি 3 টেবিল চামচের মতো সাদা সয়াবিন অয়েলটা দিয়ে দিয়েছে। তারপরে ওর সাথে হচ্ছে গোটা পেঁয়াজকে এভাবে কেটেছে, আর এর সাথে দেওয়া যায় হচ্ছে ক্যাপসিকাম। বাড়িতে ক্যাপসিকাম ছিল না বলে ক্যাপসিকামটা স্কিপ করে গেছে। আর ব্যাস, এইটাকে ভালো করে ভেজে নিচ্ছে। তারপরে ও বলছে কি এর মধ্যে দিতে হবে তোমার একটুখানি ঘি মানে হাফ টেবিল চামচের মতো হালকা করে ও ঘি অ্যাড করেছিল। এটা যতক্ষণ একটু করে তোমার যেই ফুটছে, দেখো যেই তুমি দাও না কেন ওটা ফুটতে শুরু করবে। যাই হোক, তেলে দিলেই হচ্ছে ফুটবে। আর দেখো, ঘিটা হচ্ছে আমার বাড়িতে বানানোই ঘি, এটা কিন্তু আমার কোনো দোকান থেকে আনা ঘি নয়। তো ওই যে হাফ টেবিল চামচের মতো ঘিটা ও কিন্তু দিয়ে দিল রান্নাতে। এটা প্রথমেই দিয়ে দিতে হবে। এটা যদি তুমি মনে করো যে পরে দেবে, সেটা কিন্তু করলে চলবে না। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও হাফ টেবিল চামচ ঘিটা দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নিচ্ছে। এটা ভাজতে মোটামুটি 1 থেকে 2 মিনিট টাইমটা কিন্তু লাগবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি জোরালো করলে চলবে না। এগুলো কিন্তু একটাও আমার কথা নয়, এগুলো হচ্ছে আমার ছেলের নিজস্ব কথা, যেটা ও তো ভয়েস ওভার দেয় না, ভয়েস ওভারটা আমি দিই। যাই হোক, এই বলে দিচ্ছি। এবার হচ্ছে যথাযথভাবে তোমার এখানে ওটাকে ভাজা করে নেওয়ার পর এরপরে এটা যে সসগুলো যেগুলোকে এক জায়গায় গুলে রেখেছিল সেটা কিন্তু দিয়ে দিল। হ্যাঁ, ওটার মধ্যে একটুখানি সস ছিল, যেটাকে আমি আবার একটুখানি দিয়ে দিচ্ছি। আর তার মধ্যে দেখো, আমরা তো বাঙালি, আমরা যত যাই রান্না করি না কেন একটুখানি কিন্তু আমরা মিষ্টি দিই। জাস্ট ওটা হচ্ছে 2-3-4 টুকরোর মতো হলেও আমরা চিনি কিন্তু রান্নাতে ফেলি, নাহলে আমাদের রান্নাতে মনে হয় না কোনো টেস্ট এসছে, তাই আমরা ওটা একটুখানি দিয়ে দিলাম চিনিটা একদম। আর সয়াবিনের মধ্যে যে পরিমাণ মতো কিন্তু ওর নুন দিয়ে দিয়েছিল, তাই আর কিন্তু ও নুন অ্যাড করলো না। এটা প্রায় অর্ধেকটা তোমার শুকনো হয়ে যাবে। তারপরে ও কিন্তু এর মধ্যে তোমার বাদবাকিটা অ্যাড করবে। ও গ্যাস ঘুরাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না গ্যাসটা কিন্তু যে বাড়ানো হয়নি, তাই আমি পাশ থেকে গ্যাসটাকে একটুখানি বাড়িয়ে দিলাম, নাহলে এই যে জলটা যে দেওয়া হয়েছিল সেই জলটা কিন্তু শুকাবে না। হ্যাঁ, যদি ওই আর একটা যে
শেজওয়ান চাটনি যেটা আছে ওটা যদি দিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু তোমার জলটা দেওয়ার দরকার ছিল না, কিন্তু যাই হোক ছিল না বলেই ওটা দেয়। আর এরপরেও বললো মা এটা দিয়ে দাও, ওই যে মেখে রাখা ছিল ওটা টোটালটা একদম সুন্দরভাবে ও কিন্তু এবার কড়াইতে দিয়ে এবার মেখে নিচ্ছে, মানে পুরো একদম ওই মশলাটার সাথে মেখে নিচ্ছে। দেখো প্রায় এটা যতক্ষণ না পুরো গায়ে মাখা মাখা হবে ততক্ষণ কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে, কারণ হচ্ছে এখানে সয়া সস আর তোমার কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে, যার ফলে কি হবে তোমার নিচটাতে কিন্তু ধরে যাওয়ার চান্সেস থাকতে পারে। তাই জন্য ও কনস্ট্যান্ট কিন্তু খুন্তিটা নাড়িয়ে যাচ্ছিল। এবার মোটামুটি হয়েই এসেছে, হয়ে গেলে এবার ও কিন্তু ওটা নামিয়ে সার্ভ করে দেবে। এটা কিন্তু তোমরা এমনিও স্টার্টার্সে খেতে পারো, প্লাস হচ্ছে এটা দিয়ে তুমি রুটি পরোটা খেতে পারো, দুর্দান্ত খেতে লাগে। আমরা রুটির সাথে খেয়েছিলাম, মানে দারুণ খেতে লাগছিলো। কিছুটা রুটির সাথে খেয়েছি আর কিছুটা রেখে দিয়েছি স্টার্টার্সে খাওয়ার জন্য। এটা গ্যাসটা অফ করে দিতে বললো, অফ করে দিলাম আর এটা রেডি। এরপরে ও এটাকে পুরো একদম সুন্দরভাবে এই বাটির মধ্যে ও ঢেলে নেবে। আর কিন্তু কোনোভাবে কিন্তু গ্যাস কিন্তু অন নেই, গ্যাস টোটাল অফ করে দিয়ে ও কিন্তু নাড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তোমরা দেখতে থাকো ও আর কি করছে। এটা কিন্তু প্রায় হয়ে গেছে বলতে গেলে, কারণ নিচটা এবার ধরে যাচ্ছে। ধরে যাওয়ার জন্য এবার ওটাকে নামিয়ে দিতে হবে। গ্যাস অফ করলেও কোনো কিছু নাই, কারণ এটা হচ্ছে যতক্ষণ না তুমি গ্যাসটাকে মানে দিয়ে রাখছো ও যতক্ষণ না পুরোপুরি চিটচিটা, ওই দেখো পুরো চিটচিটা হয়ে গেছে। আবার গ্যাসটা জ্বালানো হয়েছিল মাঝখানে, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো রেডি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার ছেলের জন্য কমসে কম সাবস্ক্রাইব তো করো। ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে। টাটা।